তোমরা যদি এখন খেয়াল করো, এখানে আমাদের একটা কার্নো ইঞ্জিনের ডায়াগ্রামিক রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। সো আমাকে এ বি সি ডি, এটা হচ্ছে চারটা বিন্দু প্রসেসের এন্ড পয়েন্টগুলো। এ থেকে বি হচ্ছে একটা প্রসেস, বি থেকে সি হচ্ছে আরেকটা প্রসেস, সি থেকে ডি একটা প্রসেস, ডি থেকে আরেকটা প্রসেস। সো এই চারটা প্রসেস মিলে একটা কার্নো ইঞ্জিন তৈরি হয়েছে। সো সেই ইঞ্জিনের আমাদের একমূল গ্যাস কাজ করতেছে, যেই গ্যাসের গামার ভ্যালু 1.4। সো এই যদি হয় কন্ডিশন বা আমাদের কোয়েশ্চেন, তখন আমাদের বের করতে বলছে বিসি অংশের কৃতকাজ বের করো। সো আমরা তো জানি যে কার্নো ইঞ্জিনের কোন স্টেপে কোন কাজটা হয়। এখন কার্নো ইঞ্জিনের সর্বপ্রথম যে স্টেপ, সেটা এ বিন্দু থেকে শুরু হয়। এই বিন্দু থেকে যখন বি বিন্দুতে যাই আমরা, তখন এটা হচ্ছে সমস্যা প্রসারণ, যেখানে টেম্পারেচার কী থাকে, কনস্ট্যান্ট থাকে। তার মানে এ বি পজিশনে আমাদের টি কনস্ট্যান্ট, সরি আমাদের তো এ বি পজিশন নিয়ে কিছুই বের করতে বলে নাই। তো আমরা প্রথমে বিসি অংশের কৃতকাজ বের করব যেহেতু, সো বিসি অংশটা কি হবে সেটা আমরা সেটাই আমরাতে জানলেই হবে এনাফ। সো বিসি অংশে রুদ্ধতাপীয় সম্প্রসারণ ঘটে, সেটা আমরা জানি। সো রুদ্ধতাপীয় সম্প্রসারণ মানে এখানে তোমার ডেল্টা কিউ ইকুয়াল 0। সো এই জিনিসটাকে বলা হয় রুদ্ধতাপীয়, মানে তুমি তাপকে রুদ্ধ করে দিছো, বা কোনো তাপের আদান প্রদান এখানে হবে না। সো রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজের যে ইকুয়েশন, সেটা আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস এন আর টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই গামা মাইনাস 1। সো এখানে আমাদের সব ডাটাই কিন্তু দেওয়া আছে। খেয়াল করো কোয়েশনে এন এর ভ্যালু কিন্তু আমাকে দেওয়া আছে এখানে 1 মোল ইন্টু আর। যেহেতু আমরা কৃতকাজ বের করতেছি, তাহলে আর এর যে 8.314 যেটার ইউনিট জুলে থাকে, সেটা আমাদের এখানে ইউজ করতে হবে, কারণ আমরা এসআই ইউনিটে কৃতকাজের একক পাইতে চাই। সো টি ওয়ান কত কোয়েশনে দেওয়া আছে, টি ওয়ান হচ্ছে 450 কেলভিন মাইনাস টি টু হচ্ছে 341 কেলভিন। যেহেতু কেলভিনে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে আর চেঞ্জ করলাম না। ওকে, তারপর হচ্ছে গামা মাইনাস 1, গামা হচ্ছে 1.4 মাইনাস 1। ওকে, সো তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমরা আমাদের রেজাল্ট পাবো 2264.5 জুল। সো এটা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। সো ঘতে আমাদের কি বলছে, এ বি এবং সিডি অংশের এন্ট্রপি পরিবর্তন একই হবে কি। সো আমাকে এখানে জিজ্ঞাসা করছে যে এ বি অংশের যে পরিমাণ এন্ট্রপি চেঞ্জ এবং সিডি অংশের যে এন্ট্রপি চেঞ্জ, সেই দুইটা কি একই হবে কি না, অর্থাৎ এন্ট্রপি চেঞ্জ বের করবো আমরা এ বি এবং সিডি অংশের। সো আমরা জানি এন্ট্রপির পরিবর্তনের যে ইকুয়েশন, সেটা হচ্ছে ডেল্টা এস ইকুয়ালস ডেল কিউ ডিভাইডেড বাই টি। সো এন্ট্রপি পরিবর্তনের জন্য আমাদের তাহলে কি তাপের পরিবর্তন প্রয়োজন এবং টেম্পারেচার প্রয়োজন। তাহলে এর ভিতরে আমাদের এ বি অংশ যদি আমরা অ্যানালাইসিস করি, হ্যাঁ খেয়াল করো এ বি অংশে আমাদের কিন্তু এই এ বি পার্টটা সমস্য প্রক্রিয়া। সো সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের টেম্পারেচার থাকে কি কনস্ট্যান্ট। তাহলে এ বি অংশের জন্য তুমি টি কত পাবা, 450 কেলভিন। তাহলে এ বি অংশের ডেল্টা কিউই আমাদের প্রয়োজন। সো এই ডেল্টার কিউটা আমরা কীভাবে বের করতে পারি, কারণ এখানে তো ডেল্টা কিউ সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া নাই প্রশ্নের ভিতরে। সো আমরা যেহেতু ডিরেক্ট কোনো ইনফরমেশন দেওয়া নাই প্রশ্নের ভিতরে, তাহলে আমরা একটু ঘুরায় পেঁচে ডেল্টা কিউতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যে কোনোভাবে অন্য কোনো ইনফরমেশন থেকে ডেল্টা কিউতে কনভার্ট করতে পারি কি না। সো তোমাদের আশা করি খেয়াল আছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা ছিল, সেটা ছিল ডেল্টা কিউ ইকুয়ালস ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এখন যে কোনো সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা ইউর ভ্যালুটা কত, 0, কারণ টেম্পারেচার যদি তোমার কনস্ট্যান্ট থাকে, তখন তোমার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন কিন্তু হয় না। তার মানে তুমি ডেল্টা কিউর যেই ভ্যালুটা, সেটা ডেল্টা ডাব্লিউর ভ্যালুটাই লিখে দিতে পারো। অর্থাৎ এ বি অংশে তুমি যদি কৃতকাজ বের করতে পারো, সেটাই তোমার কি ডেল্টা ডাব্লিউর ভ্যালু হবে। আর কৃতকাজের ইকুয়েশন কি সমস্য প্রক্রিয়ার জন্য, আমরা জানি সমস্য প্রক্রিয়ার কৃতকাজ হচ্ছে এনআরটি লন v2/v1। সো এখানে সবগুলো ডাটা কি দেওয়া আছে না, হ্যাঁ সবগুলো ডাটাই দেওয়া আছে। এন এর মান 1, আর এর মান 8.314, টেম্পারেচার হচ্ছে 450 কেলভিন, লন v2/v1। এখানে একটু খেয়াল করো, এ বি সি ডির পাশে যে স্থানাঙ্কগুলো লেখা আছে, সেগুলো হচ্ছে ওই পয়েন্টের স্থানাঙ্ক। তো এই অ্যাক্সিসটা যেহেতু তোমার পি বনাম ভি এর স্থানাঙ্ক, আচ্ছা আমাদের এই পি ভিগুলো উল্টা হবে, এখানে হবে পি আর আমাদের এটা হবে ভি। সো এটা যেহেতু পি ভি এর স্থানাঙ্ক, তাহলে তোমার ভূত যে ভ্যালুটা সেটা হচ্ছে প্রেশার,
এবং কুটির যে ভ্যালুটা সেটা হচ্ছে তোমার ভলিউম। তাহলে এ বি প্রসেসের ক্ষেত্রে V1 হচ্ছে তোমার 50, এটা হচ্ছে তোমার V1, আর V2 হচ্ছে তোমার কি 100। তাহলে উপরেও লিখবো আমরা 100, নিচে লিখবো 50। সো এটা যদি আমরা করি আমাদের দেখবো রেজাল্ট হবে 2592.024 জুল। ওকে, সো এ বি অংশের কাজ শেষ। এখন আমাদের করতে হবে সিডি অংশের। সো সিডি অংশের জন্য একইভাবে আমরা টেম্পারেচার বের করতে পারি 400, সরি সিডি অংশ, এখানে টেম্পারেচার 450 না, এখানে টেম্পারেচার হচ্ছে 341 কেলভিন। সো এই প্রসেসের জন্য কি ডেল্টা কিউ ইকুয়ালস ডেল্টা ডাব্লিউ হবে না? কারণ এখানেও ডেল্টা ইউ কি 0 হবে, কারণ সিডি অংশটা হচ্ছে তোমার সমস্য সংকোচন। তাহলে ডাব্লিউ ইকুয়ালস এনআরটি লন V2/V1। এখানে V2/V1 জিনিসটা বুঝিতেছে, V2কে বলতেছি আমরা শেষ আয়তন, মানে একটা প্রসেস শেষ হওয়ার পরে যে আয়তনটা পাবো, ডিভাইডেড বাই প্রসেসটা শুরুর মুহূর্তের যে আয়তন সেটা। সো এন এর মান 1, আর এর মান 8.314, এগুলো তো আগের মতোই থাকবে। টেম্পারেচার হয়ে যাবে আমাদের 341 কেলভিন লন T2/T1। এখন খেয়াল করো, তুমি সি থেকে যখন ডিতে যাবা, সো তোমার আয়তন V1 হবে 200 এবং তোমার আয়তন V2 হবে কত? 100। তাহলে উপরে তোমার লিখতে হবে 100 আর নিচে লিখতে হবে কত? 200। আর যেহেতু লনের ভিতরে তোমার এখানে প্রকৃত ভগ্নাংশ চলে আসতেছে, তার মানে লনের ভিতরে যখন একের চেয়ে ছোট কোনো ভ্যালু আসে তখন রেজাল্টটা কিন্তু নেগেটিভ হয়। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটার রেজাল্ট তোমার নেগেটিভ হবে, নেগেটিভ 1964.178 জুল। সো তার মানে আমরা এন্ট্রপির পরিবর্তন তাহলে এখন বের করে ফেলতে পারি যে ডেল্টা কিউ অফ এ বি ইকুয়ালস, আমরা জানি 2592.024 জুল। তার মানে ডেল্টা এস অফ এ বি যদি আমরা বের করি, ডেল্টা কিউ বাই টি হবে। সো 2592.024 ডিভাইড বাই টেম্পারেচার। সো এ বির টেম্পারেচার ছিল 450 কেলভিন। তাহলে আমাদের যে রেজাল্টটা হবে 5.76 জুল পার কেলভিন। ওকে, আর আমরা পাইতেছি এখানে ডেল্টা কিউ অফ সিডি। সো সিডি কত পাইছি আমরা? ডেল্টা কিউ অফ সিডি হবে -1964.178 জুল। ফর ডেল্টা এস অফ সিডি কত হবে? উপর হবে -1964.178 জুল ডিভাইডেড বাই 341 কেলভিন। ওকে, সো এটা যদি আমরা করি আমাদের দেখব -5.76 জুল পার কেলভিন হয়। সো একটু খেয়াল করো, এবির যে এন্ট্রপি চেঞ্জ আসছে, সিডির এন্ট্রপির চেঞ্জ তার নেগেটিভ ভ্যালুটা আসছে। এবং আমরা তো এটাও জানি যে বিসি অংশ তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস ইকুয়ালস 0, এন্ট্রপির পরিবর্তন হয় 0। তাহলে বিসি অংশে এন্ট্রপি চেঞ্জও 0, তারপর ডিএ অংশে এন্ট্রপি চেঞ্জও 0, কারণ ডিএ অংশটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয় সংকোচন। ফলে তোমার এ বি বিসি সিডি ডিএ এই সবগুলো অংশ যদি তুমি টোটাল এন্ট্রপি বের করতে চাও, অর্থাৎ কোয়েশ্চেনটা যদি তোমার টোটাল এন্ট্রপি বের করার কথা বলতো, তাহলে ডেল্টা এস টোটাল হইতো কত? তোমার 0। তাহলে ডেল্টা এস টোটাল 0 হয় আমাদের একটা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। বাট ওইটা তো আমাদের জিজ্ঞেস করে নাই, আমাকে শুধু বের করতে বলছে এ বি ও সিডি অংশের এন্ট্রপির পরিবর্তন একই হবে কি। সো এন্ট্রপির পরিবর্তন এ বি অংশে এন্ট্রপি বাড়বে এবং তোমার সিডি অংশে কি এন্ট্রপি কমবে। এটা হচ্ছে সলিউশন।